আমার বাবা কোথায়? কে কোথায়? যাকে আপনারা তুলে নিয়ে এসেছেন, কোথায় আমার বাবা? গ্রেপ্তার করে নিয়ে এলেও তো মাস্টার মশাইয়ের থানায় থাকার কথা, অন্য কোথাও তো থাকার কথা নয়। দেখবেন কি করে? সে তো পালিয়েছে। কি কি বললেন আপনি? আমার বাবা? আমাদের চোখে ধুলো দিয়ে গাড়ি থেকেই চম্পট দিয়েছে। হতেই পারে না। আমরা এতবার বাধা দেওয়া সত্ত্বেও আমার বাবা নিজে থেকে এসেছে। আমার বাবা কোনোদিনও পালাতেই পারে না। আপনারা আপনারা সবাই মিথ্যে কথা বলছেন। থানার সামনে গলাবাজি করলে কি হয় জানেন? আগে বলুন আমার বাবা কোথায়, আর আপনারা কি করেছেন আমার বাবার সাথে? এটা পুলিশ স্টেশন, বুঝে কথা বলুন। আচ্ছা মাস্টার মশাই কোথায় সেটা আমাদের বলে দিন, তাহলে তো সমস্যা মিটে যায়। বললাম তো সে পালিয়েছে, আমরা এখনো খুঁজে পাইনি তাকে। সত্যি কথা না বললে আমরা এখান থেকে কোথাও যাব না। এই মাইতি, বার কথা হতে সবাইকে। আপনি বলবেন আমার বাবা। এই সইটা কার? হাতের লেখাটা চেনা লাগছে আপনার? দিদিয়া, দাদা মোটামুটি কালকের কাগজের ফ্রন্ট পেজে যে নিউজটা হবে তার খসড়া করে ফেলেছি। তোমরা শুনে ওকে করে দিলেই ছেপে বেরিয়ে যাবে। হেডলাইন কি দিয়েছিস? হেডলাইনটা নিয়ে আমার একটু খটকা আছে, মানে দু চারটে মোটামুটি একটা। আপাতত মাথা থেকে যেটা খাতায় বেরিয়েছে সেটা শোনো। হ্যাঁ, কলকাতার অদূরে একটি শান্তিপূর্ণ গ্রাম, যে গ্রামের দায়িত্বে আছে রুলিং পার্টির। দাঁড়া 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 দাঁড়া, আরে কি খবর শোনাতে কি খবর শোনাচ্ছিস? যেটা শুনতে চাইছি সেটাই শোনাচ্ছি। মানে আসলে ওই ভোটের আগে তো, তাই দাদার পার্টির একটু প্রচার। কেন বাড়াবাড়ি হয়ে গেছে? না না, মানে একটা শান্তিপূর্ণ গ্রামে যে অশান্তি পাকাবার লোকও থাকে, আমি সেই অ্যাঙ্গেল থেকে নিউজটা করতে চাইছি। লিখেছি যে অনন্তপুর গ্রামের এক জেদি মাস্টারের জেদ, কিভাবে তার মেয়ের জীবন নিয়ে। মাস্টার মানে? কেন, ঈশ্বর চক্রবর্তী? সেটা আমি জানি আর তুমি জানো, লোকে কি জানে? নামটাকে লিখবে না মানে দাদা আসলে আমি ওই আসলে একটা সাসপেন্সের অ্যাঙ্গেল থেকে না খবরটা করতে চাইছিলাম। খবরটা প্রচারের জন্য সুজয়, এত রাগঢাক করার মানেটা কি? হ্যাঁ, গোটা গোটা করে সব লিখে দে, নাম ধাম ঠিকুজি কুলুজি সব। ঠিক আছে, দিচ্ছি। ঈশ্বর
ঈশ্বর চক্রবর্তী। দাদা হয়ে গেছে। আমি একটু টেনশনে ছিলাম ঘটনাটা নিয়ে, কিন্তু এখন যা দাঁড়িয়েছে তাতে সেটা মিটে গেছে। কি বলছো? মাথা গরম করে যেটা ঘটিয়েছিলাম সেটা ঠান্ডা মাথায় কেমন মিটিয়ে দিলাম বলো। তোমার কোনো তুলনা নেই। ছোট মা, কি কি হয়েছে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আবার কিছু ঘটেছে? তোমার বাবা নিজের পুরো দোষটা প্ল্যান করে চাপিয়ে দিয়েছে চারুর বাবার উপর। পুরো ব্যাপারটা ঘুরিয়ে দিয়েছে নির্দোষ মানুষটার দিকে। আর কাল কাল পুরো ঘটনাটা নিউজ পেপারে ছেপে বেরোবে। আমি জানতাম বাবা কোনো না কোনোভাবে ওদের বিপদে ফেলবে, ওদের কাউকে ছাড়বে না। তোমার বাবা এতটা নিচে নামতে পারে তুমি সেটা ভাবতে পেরেছিলে রিয়া? পারিনি, কারণ আমরা যতটা ভাবি বাবা তার চেয়েও অনেক বেশি নিষ্ঠুর, হার্টলেস। ছোট মা, ওদের পরিবারের সবাইকে শেষ না করে বাবা থামবে না। এই বাড়িতে আসার পর থেকে অনেক কষ্ট দেখেছি রিয়া, কিন্তু আজ ওই নিরীহ মানুষটার জন্য খুব কষ্ট হচ্ছে জানো। খুব বাবার কথা মনে পড়ছে। আমি জানি এই কষ্টটা কি সাংঘাতিক হতে পারে। কে জানে, হয়তো এই অপমানের যন্ত্রণা সহ্য করতে না পেরে চারুর বাবা আত্মহত্যা করলেন। ছোট মা, এটা তুমি কি বলছো? না না, এটা হতে পারে না। আমিও সেটাই চাই যাতে আমার ভয়টা মিথ্যে হয়, যেন প্রত্যেকটা দোষী শাস্তি পায়। আমিও চাই, প্রার্থনা করি রোজ। তোমার মনে হয় রিয়া, তোমার মনে হয় ভগবান তোমার প্রার্থনা শুনবেন? দোষীরা আদেও শাস্তি পাবে? পাবে ছোট মা, পেতেই হবে। দুর্গা, এসে গেছিস দুর্গা। বাবা কোথায়? হ্যাঁ বাবা, এই কোথায় গো? কই নেই তো এখানে। এই দুর্গা, বাবা নেই তো এখানে রে। শোন না, কি রে, বাবা তো বাইরে নেই। বাবা আনিসনি বাবাকে? ফিরিয়ে আনতে পারিস নি? কি রে বল না। তুই আমাকে কথা দিয়ে গেছিলি বাবাকে নিয়ে আসবি। কি রে, বাবা কোথায়? বল না, কথা দিলি যে বাবাকে আমি কথা দিলি যে। দুর্গা, বাবা কোথায়? আমি হেরে গেছি মা, সত্যি সত্যি আমি আজ হেরে গেছি। আমি আজ হেরে গেছি মা, সত্যি সত্যি আমি আজ হেরে গেছি। না 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 না, ও ফিরে না এলে তো আমি। না না, এটা হয় নাকি? ওকে ওকে তো কি করবো এখন? ওকে আসতে হবে তো। কিচ্ছু সামলাতে পারছি না আমি। যদি ভুলও হয় তাহলেও তুই এটা কি করে করলি দিদি? হ্যাঁ, তোর শরীর করাতে বাবা অ্যারেস্ট হয়েছে। কি করবো এখন আমি? কি করে বাঁচাবো আমি বাবাকে? নতুন করে আর কি হবে মিহির? সবকিছু শেষ হয়েও তো শেষ হচ্ছে না। টুকরো টুকরো করে সবকিছু শেষ করে দিতে না পারলে, একেবারে ধুলোয় মিশিয়ে দিতে না পারলে তো
শেষ হবে বলেও আমার মনে হচ্ছে না। চারু, কি হয়েছে? আমি আসা যাওয়ার মধ্যে মাত্র কয়েক ঘন্টা, এর মধ্যে এমন কি হলো যে যার জন্য তুমি আমাকে এইভাবে? তুমি কিছু জানো না? কি জানবো? হোয়াট? চারু, আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। আমার বাবার খুব বিপদ মিহির, তুমি আমার বাবাকে বাঁচাও। আবার কে বললো তোমাকে? কে বললো এখন সেটা বড় কথা নয়, এখন সবার আগে বাবাকে বাঁচাতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। মিহির, 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 আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিনও তোমার কাছ থেকে কিচ্ছু চাইবো না, কিচ্ছু চাইবো না। তুমি শুধু আমার বাবাকে বাঁচাও মিহির, দয়া করো আমায়, তুমি আমার চারু, বাবাকে বাঁচাও। চারু, কি বিপদ সেটা ক্লিয়ারলি আমাকে না বললে আমি তো। বাবাকে পুলিশ তুলে নিয়ে গেছে। মানেটা তো আমি নিজেও কিছুই বুঝতে পারছি না। মিহির, মিহির, তোমার তো অনেক চেনা জানা, তো তুমি কাউকে বলো না, তুমি প্লিজ আমার বাবাকে ছাড়ানোর ব্যবস্থা করো, প্লিজ ব্যবস্থা চারু, করো। চারু, চারু, শান্ত, শান্ত, চারু, শান্ত হও তুমি। কার কাছ থেকে কি খবর পেয়েছো সেটা নিয়ে নিজের মতো করে কেন? না মিহির, খবরটা নিয়ে আমার এত সন্দেহ থাকলে আমি তোমাকে এভাবে বলতাম না। মিহির, মিহির, তুমি আমার বাবাকে বাঁচানোর ব্যবস্থা করো, মিহির, করো প্লিজ, আমার বাবাকে তুমি বাঁচাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চারু, 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 প্লিজ টেনশন করো না, এখন কোনো রকম টেনশন তোমার জন্য ভালো নয়। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কতটা কি খোঁজ খবর নেওয়া যায়। হ্যাঁ, শান্ত, শান্ত, শান্ত। সরি চারু। আর দেখার কি আছে ব্রজ? সব কাজ তো শেষ। এখনো হয়নি, কিছুটা বাকি আছে। জিওল মাছের প্রাণ এদের একেবারে শেষ না হওয়া অবধি। সে তো কাল সকালে খবরে কাগজ ছেপে বেরোনোর আগেই হয়ে যাবে। প্রথম পাতায় পাতা জোড়া খবর, চা খেতে খেতে শুনবো পুলিশের হাত থেকে পালাতে গিয়ে অনন্তপুর নিবাসী মাস্টারের। না না না, মাস্টার না, লাইব্রেরিয়ান। ওই হলো, ওর মরাটাই তো খবর, কি ছিল সেটা তো আর নয়। অবশ্য এখানেই শেষ নয়। বাবার মৃত্যুর খবর পেয়ে সেই ধাক্কায় দুর্বল চারুলতার হার্ট অ্যাটাকও হবে। ঈশ্বরের বউটার জন্য খারাপ লাগছে। তাই তোমার খারাপ লাগছে ব্রজ? তাহলে দায়িত্ব নেবে নাকি ঈশ্বরের বউ? যাই হোক, একটা সমস্যা গলায় কাঁটার মতো বিঁধেছিল, সেটা বের হবে। বিষ গাছটা যখন মুড়াচ্ছ তখন পুরোটাই মুড়িয়ে দিতে হলে? মানে? একজনকে তো বাদ রেখে গেলে, দুর্গা। দেবী দুর্গার কি করবে? এত কিছুর পরে ওর আর কিছু করতে হবে বলে মনে হয় তোমার? ওই একজনই কিন্তু ভোগাতে পারে, তাই আমার মনে হয় শেষ না রাখাটাই ভালো। কত হাতি গেল তল, মশা বলে কত জল। ভেবো না ব্রজ, বিজয় নিজে গেছে, বলা আছে সব কাজ একেবারে শেষ করে তবে ফিরবে। ওর মতন মানুষটাকে পর্যন্ত থানায় নিয়ে গেল মানদা। আচ্ছা একটু শান্ত হও, এভাবে ভেঙে পড়লে কিছু হবে না। দাদা, দাদা, দাদা কোনো খবর পেয়েছেন? তাহলে কি হবে? আরে যাবে কোথায়? যারা ওকে তুলে নিয়ে গেছে তাদেরই তো জবাব দিতে হবে। আমি জবাব চাই না দাদা, আমি মানুষটাকে ফেরত চাই শুধু। তুমি আমার উপর ছেড়ে দাও বৌঠান। এই দেখো, ঈশ্বরের জামিনের সব পেপারস আমি রেডি করে নিয়ে এসেছি। আমি যাচ্ছি থানায়, দেখে ওরা কি করে আটকে রাখে। এতেও যদি কোনো কাজ না হয়, আমরা গ্রামের সব মহিলারা মিলে যাব, থানায় গিয়ে ধর্ণা দেবো, দেখি মাস্টার মশাইকে কি করে ওরা আটকে রাখে। না না, আমার মনে হয় না তার কোনো প্রয়োজন হবে। আমি দেখছি। দুর্গা, মার উপর একটু খেয়াল রাখ। হ্যাঁ, একটু দেখ, আমি এক্ষুনি আসছি। দেখে কি বৌদি, এই সময় ভেঙে পড়ছো? ক্যাপ্টেনরা তো বললেন যে মাস্টার মশাইকে ফিরে নিয়ে আসবে, তুমি কেন ভেঙে পড়ছো? মানুষটার কি অবস্থা, ওরা কি করছে শুধু ভগবানই জানে, আমরা কিচ্ছু জানি না। আমাদের জানতে হবে মা, বাবা কোথায় আছে ভগবানের ভরসা থাকলে হবে না। আমি যাব, আমার বাবাকে খুঁজতে আমি যাব, বাবাকে যেখান থেকে হোক আমি খুঁজে নিয়ে আসবো। দুঃখে তুই একা একা কোথায় গিয়ে কিভাবে ক্যাপ্টেনটা তো গেছেন, দেখ না উনি কি করে। এত সহজে কোনো সুরাহা হবে না, আর আমার বাবা কোথায় আছে সেটা জানাটা বেশি জরুরি।
এইভাবে একা একা কোথায় গিয়ে খুঁজবি বলতো? কাকে কাকে আমার আমার মন বলছে জানো তো, বাবা না, বাবা এই গ্রামের মধ্যেই আছে। হ্যাঁ বাবা, বাবা আশেপাশেই আছে। দরকার পড়লে আমি প্রত্যেক বাড়ি বাড়ি ঢুকে খুঁজবো। হ্যাঁ, আমি আমি প্রত্যেক বাড়ি বাড়ি দাঁড়া, এটা কি সম্ভব নাকি? কি বলছিস তুই? জানিস সব জায়গায় বিপদ উৎপত্তি আছে। মা 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 মা, আমি জানি জানি তুমি ভয় পাচ্ছ, তুমি ভয় পেও না মা। এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমি হেরে গেছি। হ্যাঁ আমার মনে হয়েছিল, কিন্তু কিন্তু এত সহজে আমি হারবো না মা। মা মা, আমি জানি তোমার ভয়ের অনেক কারণ আছে মা। বাবা আমাদের লড়াই করাটা শিখিয়েছে, আর আমার বাবার মতো লোক কোনোদিনও হাঁটতে পারে না মা। তুমি ভয় পেও না, আমি বাবাকে ফিরে নিয়ে আসবো, আমি নিয়ে আসবো। দুর্গা দিদি, একটা খবর পেয়েছি। খবর কি খবর? আমার বাবার সুবলের ছেলে কোচি, ও খেলতে খেলতে জঙ্গলে দিয়ে গেছিল। তোল তোল। আর মারলে তো মরে যাবে স্যার, কি করবো? তোল। এই মাস্টারমশাই, পড়া টড়া সব মনে আছে তো? আচ্ছা বলুন তো, জল পরে পাতা নড়ে, তার পরের লাইনটা কি? কি হলো? আরে বলুন বলুন। মনে হচ্ছে ভুলে গেছে। এত সোজা জিনিস ভুলে গেলেন? তার পরের লাইনটা হলো পাগলা হাতির মাথা নট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর একটা চান্স। বলুন তো, খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, পরের লাইনটা বলুন। যা বাবা, নদী শুনেই জলের কথা মনে পড়ে গেল। জল খাও। আপনার কাছে যখন একটা জিনিস চাওয়া হয়েছিল দিয়েছিলেন? কি করে ভাবলেন যা চাইছেন পেয়ে যাবেন? আর চমকাবেন না স্যার, এমনিতে এর হয়ে গেছে প্রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। উনাকে একটু ভালো করে হাওয়ায় বসা, একটু ভালো করে অক্সিজেন নিক। স্যার এখন অক্সিজেন কোথায়? শুনেছি তো রাত্রিবেলা গাছে ইয়ে ছাড়ে। সায়েন্স বলছে স্যার, ঠিক বলছে তো? এই ঠ্যাস দিয়ে বসে গেলেন কি? আরে আপনার হয়ে গেছে, ছুটি, যান যান বাড়ি চলে যান। কেন পালালে কি পেছন দিক থেকে মারবেন? কি কি বললেন? কি আর বলবো, সব দালালের দল। আপনারা আপনারা আইনের রক্ষক। কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, আমাদের কাছে বুদ্ধি কোথায়? হ্যাঁ বলুন বলুন বলুন। আগের বারও সাবধান করেছিলাম, আপনি কথা শুনবেন না, ও আর তুমি করবে। এত কথার কি আছে? মারবেন বলে এনেছেন তো মারুন, যত খুশি মারুন। ওই পেছন থেকে গুলি করে বলবেন ঈশ্বর চক্রবর্তী পালাতে গিয়ে মরেছে। না অফিসার, সেটা হবে না। মারতে হলে এখানে মারুন, এখানে মারুন। মরবো, দুর্নাম নিয়ে মরবো না অফিসার, দুর্নাম নিয়ে মরবো না। ওটা ওকে নিজের পায়ে দাঁড় করাও। উঠুন, ওটা ওকে, ওটা নিজের পায়ে দাঁড় করা। না ছুটলে পেছনে আগুন লাগিয়ে দৌড় করাবো। ভালো কথা বলছি, গো।
হচ্ছে না? সামনে থেকে মারতে অসুবিধাটা কোথায় আপনাদের? হ্যাঁ? কোথায়? হাত ভেঙেছেন, পা ভেঙেছেন, একটা আধমরা মানুষকে মারতে এত ভয় আপনাদের? এখনো কথা বেরোচ্ছে? হ্যাঁ, সত্যি যদি আমি অপরাধী হই তাহলে ভয়টা কিসের? হ্যাঁ, মারো মারো, মেরে দাও আমাকে, মেরে দাও, মারো মারো আমাকে, মারো মারো। কোচি এই রাস্তাই তো? হ্যাঁ দুলাদি, এই রাস্তাটাই। গাড়ি নিয়ে এসেছি, কিন্তু আমরা এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছাবো। এসো এসো এসো। কোথায় পরিষ্কার কাজ করে চলে যাবো তা না, এই আপনাদের মতো লোকের জন্য না কিচ্ছু করে না। হ্যাঁ অফিসার, তাই তো। আমাদের মতন কিছু লোক বেঁচে আছে, তার জন্য সত্যি আপনাদের খুব অসুবিধে, ভীষণ বিপদ জানি আমি। বড্ড বেশি কথা হচ্ছে, সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে এবার।